কেমন লাগলো বলো? আমার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আপনারা যদি কেউ এই তুফান মুভি দেখতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন হলে, আমাদের রংপুর শাপলা হলে। অনেক ভালো লাগলো তুফান ছবিটা গিয়ে আমার। কেমন আসলে দাদা তোমার? ছবিটা আছে মোটামুটি, কিন্তু তুফান টু আমরা চাই একটু ভালো ভালো চাই। ইয়েস। তাছাড়া তোমার? এই মুভিটা আমার দেখা বেস্ট মুভি। রাইট রাইট, বাংলাদেশে প্রথম এরকম সুপারহিট মুভি লাগছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম এবং সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি রংপুর শাপলা হলে তুফান মুভি দেখতে। ঈদের আগে থেকেই আমাদের পরিকল্পনা যে ঈদের পরের দিন বন্ধুরা সবাই মিলে তুফান মুভি দেখতে যাব। তুফান মুভি দেখার জন্য দেখেন আমরা কত এক্সাইটেড হয়ে আছি। আমাদের এত এক্সাইটমেন্ট হওয়ার কারণ হলো তুফান মুভির ট্রেইলার দিছে, দেখে পুরাই মাথা নষ্ট। ট্রেইলার যেরকম তাহলে মুভি কেমন হবে? মুভি দেখার জন্য আমরা খুব আগ্রহ নিয়ে যাচ্ছি রংপুর শাপলা হলে, কারণ এটা উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হল। এখন আমরা চলে আসলাম রংপুর সাতমাতা। এটি একটি খুব স্মৃতিময় স্থান এবং খুব সুন্দর জায়গা ও রংপুরের ঐতিহ্য। এখানে টাঙানো রয়েছে 7 জন বীর মুক্তিযোদ্ধা ছবি। এজন্যই এই জায়গাটি আমাদের রংপুরবাসীর কাছে খুব স্মৃতিময় স্থান। এখন আমরা যাচ্ছি শাপলা হলের দিকে। আপনারা রাইডটা এনজয় করুন। তুফান, খুব ভয় পাইছি রে। হলে যাওয়ার আগে পিলারে তুফান মুভির পোস্টার দেখে আমাদের আগ্রহ আরও বেড়ে গেল দ্বিগুণ। কখন এই তুফান মুভি দেখতে পাবো, খুব আগ্রহ। আমরা সবাই খালি চারপাশে দেখতেছি অটোয় থেকে যে কোথায় তুফান মুভির পোস্টার লাগানো রয়েছে। ছোট পোস্টার দেখতে দেখতে হঠাৎ করে তুফানের এক বড় পোস্টার দেখে মাথা পুরাই নষ্ট। তাই আমরা অটোওয়ালা মামাকে বলতেছি, মামা একটু তাড়াতাড়ি যান, মুভি দেখতেই হবে আমাদের আজকে। আমাদের কথা শুনে অটোওয়ালা মামা খেপা কুত্তার মতো অটো টান দিল, আর ফাইনালি আমরা চলে আসলাম সেই আমাদের গন্তব্য স্থানে রংপুর শাপলা হলের সামনে। দাও দাও টাকা দাও। আমরা অলরেডি চলে আসলাম। দাও টাকা দাও, টাকা দাও। 30 টাকা করে দাও। কথা হলো আমরা এখন শাপলা হলের টিকিট কাউন্টারের সামনে তুফানের পোস্টারের সঙ্গে আমাদের ফটো তুলছি। হালকা পাতলা আমাদের ফটো তোলা এক প্রকার শেষ। আমরা এখন যাব হলের উপরের দিকে, যে দেখি সেখানকার পরিবেশ কেমন। দেখি এখানেও কিছু পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলো দেখি রে ভাই, মুভি যে কেমন হবে, মুভি দেখার আগ্রহ আমাদের খুবই, যা বলার বাইরে ভাই। উপরে গিয়ে দেখি ভাই কোনো লোক নাই। আমরা ভাবছি যে নিচে লোক নাই, হয়তো উপরে লোক আছে, কিন্তু এখানে এসে দেখি কোনো লোক নাই। মুভি দেখার মুডটাই একদম নষ্ট হয়ে গেল। ভাবলাম যে শালা এটা কি মুভি রে ভাই, কোনো লোক নাই। পরে ভাবলাম যে আমরা তো মুভির এখন 1 ঘন্টা আগে চলে এসেছি, শো তো আরও 1 ঘন্টা পর শুরু, এই কারণে লোক নাই। আমরা ভাবছি যে মুভি হয়তো লোক হবে না। এখন 1 ঘন্টা পরই দেখা যাবে যে এই মুভিতে কেমন লোক হয়। এখন এই 1 ঘন্টা আমরা হলে বসে থেকে কি করব? তাই আমরা দোকানে হালকা পাতলা একটু নাস্তা করতে চলে আসলাম। অনেকক্ষণ ধরে জার্নি করতে করতে আসছি, তাই আমরা একটু নাস্তা করে শরীরকে তাজা করে নিই। নাস্তা খাওয়ার পর ভাবলাম যে হালকা পাতলা একটু কফি খাওয়া উচিত, কিন্তু কফির দোকানে গিয়ে দেখি কফি নাই। তাই আমরা হোটেলে আসলাম চা খেতে। চা খাওয়া শেষ করে আবার আমরা হলে চলে যাব। গিয়ে আমরা টিকিট কাউন্টারে বসে থাকবো, কারণ টিকিট কাউন্টারে এর আগের বারে অনেক ভিড় হয়েছিল, টিকিট পাই না পাই এরকম অবস্থা। এই কারণে আমরা অনেক আগে চলে যাব, যে টিকিট কাউন্টারে ফার্স্ট সিরিয়ালে আমরা টিকিট নিব। চা খাওয়া শেষ হতে না হতেই দেখি হলের সামনে অনেক ভিড় জমে গেছে।
আমরা তাড়াতাড়ি করে চাটা খেয়ে শেষ করে আমরা হলের দিকে রওনা দিচ্ছি। ওই দেখুন ভাই, হালকা পাতলা ভিড় শুরু হয়ে গেছে। এটা আমাদের অনেক আগের অভিজ্ঞতা যে এখানে প্রত্যেকবারই ভিড় হয়, তাই আমরা এক বন্ধুকে এখানে ফার্স্ট সিরিয়ালে রেখেছি, যাতে সে প্রথমে টিকিট নিয়ে হলে গিয়ে আমরা বেস্ট জায়গায় বসে মুভি দেখার সুযোগ হয়। এই জন্য আমরা তাকে প্রথমেই রেখেছি যে তুই প্রথমে টিকিট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসবি। এত ভিড় ঠেলাঠেলি করার পর আমরা অবশেষে টিকিটটা পেয়ে গেলাম। এত ভিড় ভাই যে এই টিকিট নিয়ে অবশেষে টিকিট নিয়ে আসলো। আমরা 6 জন 6টা টিকিট নিয়ে এসেছে। এখন আমরা গিয়ে প্রথমে বেস্ট জায়গায় বসবো, তারপরে মজা করে মুভি দেখব। আমাদের হলের গেট খুলে দিয়েছে এখন। তারপর দেখেন হলে ঢোকার জন্য কত লাইন ধরে। তুমি যে তুফান মুভি দেখতে যাচ্ছ, তোমার অনুভূতি কি ভাইয়া? অনেক ভালো। অনেক ভালো। তোমার আমার তো সেই আরো অনেক ভালো। তোমার আঙ্কেল দাদি ছাড়া তোমার অস্থির। তোমার মুভি দেখতে আসছি, মনে একটা আনন্দ, অনেক ফিলিংস আছে। সেই অস্থির। আরে কি শুরু করলে রে? রাবে কেমন লাগলো তুফান থেকে? কেমন লাগলো তুফান থেকে বলো? তোমার তুফান থেকে কেমন লাগলো? বহুত মজা পাইলাম। আপনার দিকে দেখতে চান তাড়াতাড়ি হলে চলে আসুন।